সুপ্রভাত বন্ধুরা, একটা বৃষ্টি ভেজা নতুন দিনে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার এই চ্যানেলে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকালে যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্য স্টুডেন্টরা আসেনি, আমার আর পড়াতে হলো না। তোমার দাদার পড়ানো আছে 8টা থেকে। তো যাই হোক, ঘরের কাজকর্মগুলো আমি শেষ করে নিয়েছি এই সুযোগে। আর আমি তো প্রতিদিন সকালবেলায় উঠি, ওই ধরো 5:30, 5:15 এরকম সময় আমাকে সকালে উঠতে হয়। তো সকালে উঠতে গেলে কী কী টিপস ফলো করতে হবে সেগুলো কিন্তু তোমার সঙ্গে আমি আজকে শেয়ার করব। তোমরা যদি এই টিপসগুলো ফলো করো তাহলে আশা করব তোমরাও সবাই সকাল সকাল উঠতে পারবে। তো দেখো, আমাদের কিন্তু সববার কিন্তু একটা দৌড়ঝাঁপের দিন মানে জীবন। তো সেই জীবনে আমরা সবাই এত বেশি স্ট্রেসড হয়ে যাই, তারপর কি করি, ওই মুঠোফোনটাকে হাতে নিয়ে মুঠোফোনের মধ্যে মগ্ন হয়ে যাই। তো এই মুঠোফোনটাই কিন্তু আমাদেরকে সমস্ত নিজেদের কাজকর্ম থেকে ডিস্ট্র্যাক্ট করে দেয়। তো আমরা যদি মুঠোফোনটাকে একটু লিমিটেড টাইমের জন্য ইউজ করি তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় হাতে পাবো আমরা নিজেদের জন্য কাজকর্ম করে নেওয়ার জন্য। আর কাজকর্ম যখন সকাল সকাল করে নিতে পারবো তখন দেখবে আমাদের নিজেদের মুডটাও কিন্তু অনেকটা পজিটিভ থাকবে। তো সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে প্রথমেই যেটা, সেটা হচ্ছে স্ক্রিন টাইমটা আমাদেরকে একদম লিমিটেড করে নিতে হবে, যে আমি এইটুকু সময় ফোনটা ইউজ করব। সে সোশ্যাল মিডিয়ার জন্য হোক, যে কোনো কারণেই হোক, তার বেশি একদমই নয়। এটা যখন আমরা ঠিক করে নিতে পারবো তখন দেখবো আমাদের অনেকটা সময় আমরা হাতে পাচ্ছি। হ্যাঁ, এবার কথা হলো যে আমাদের যখন মনটা খারাপ হবে, আমরা যখন ডিপ্রেসড হবো, তখন আমরা কী করব। তখন কিন্তু আমরা অবশ্যই আমাদের সেই কাজগুলো করব যেগুলো আমাদের কাছে প্রোডাক্টিভ, ইউজফুল এবং আমাদের এন্টারটেইনমেন্ট করে, মানে আমাদের হবি, একটা ভালো পজিটিভ হবি আমাকে কিন্তু অবশ্যই তৈরি করতে হবে। সেটা হতে পারে গার্ডেনিং, বই পড়া, বা হাতের কাজ, যে কোনো কাজ, গান শোনা হতে পারে। তাহলে কি হবে, এই কাজগুলো না আমাদেরকে অনেক বেশি এনার্জি দেবে। আর ওই ফোন যেটা হয় না, ওইটা আমাদের কী হয় জানো তো, আমরা ভাবি আমরা ফোনে আমরা এন্টারটেইনড হচ্ছে, আসলে কিন্তু না, জানো তো, শরীরটা অনেক বেশি ক্লান্ত হয়ে যায় আমাদের ভেতর থেকে। তো সেই জন্যে সকালবেলা যদি আমরা, সকালবেলাই বলবো না, রাতে যদি আমরা ঘুমাতে যাওয়ার আগে ঠিক করে নিই যে আমরা সারাটা দিনের কী কী কাজগুলো করতে হবে আমাদের, সেই বুঝে যদি আমাদের রুটিনটা সেট করি তাহলে কিন্তু মোবাইলের ডিস্ট্র্যাকশান থেকে আমরা অনেকটাই দূরে থাকতে পারবো। তো নাম্বার 2 আমি বলবো, রাতে তোমরা যখনই ঘুমাতে যাবে তখন একটা রুটিন শিডিউলটা ঠিক করে নেবে যে আমাদের এই কাজগুলো প্রায়োরিটি দিতে হবে, মানে এই কাজগুলো আমাদের কাজের লিস্টের সামনে রাখতে হবে প্রথম দিকে। আর যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, আজকে না করলেও চলে, সেই কাজগুলোকে একটা পেছনের তালিকায় রাখবো, পেছনের দিকে। তাহলে আমাদের কি হবে, আমাদের যে কাজগুলো ইম্পর্টেন্ট সেই কাজগুলো কখনো আমাদের ফেল হবে না, মানে মিস হবে না। তো এই কাজগুলো আমরা করব। আরেকটা কাজ করতে হবে, আমাদেরকে অবশ্যই মাঝে মাঝে না একটু রেস্ট নিতে হবে, কাজের ফাঁকে একটু রেস্ট নিতে হবে। মানে আমরা যখন দেখবো যে আমরা ডিপ্রেসড হয়ে যাচ্ছি, ক্লান্ত হয়ে যাচ্ছি, তো ক্লান্তি যাতে না আসে বা ক্লান্তি আসার আগেই কিন্তু আমাকে একটু রেস্ট নিতে হবে, মাঝে মাঝে একটু জল খেতে হবে, মাঝে মাঝে একটু 2 মিনিট বসতে হবে, আকাশের দিকে তাকাতে হবে, একটু গাছপালার দিকে তাকাতে হবে। তাহলে দেখবো আমরা অনেক বেশি পজিটিভ থাকতে পারবো। তো আর যে সমস্ত কাজ করতে হয় সেটার মধ্যে অন্যতম হলো, যে মানুষ বা যে জিনিসটা আমাকে ইরিটেট করে বা আমাকে, আমার মনটাকে অশান্ত করে না, সেই কাজগুলো আমাদের না করা, বা সেই কাজগুলো, সেই মানুষগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। এবার দেখো, কিছু মানুষ বা ঘটনা থাকে যেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি না। তো তখন কী করতে হবে, নিজেকে ট্রেন করতে হবে, নিজের ব্রেনটাকে। যে মুহূর্তে আমি এরকম ঘটনা বা এরকম কোনো মানুষের সান্নিধ্যে আসবো যে যাকে আমার মানে পছন্দ নয়, বা যার সান্নিধ্য আমাকে ইরিটেট করে, তো সেই মুহূর্তে আমি নিজেকে শান্ত রাখবো। নিজেকে শান্ত রাখবো মানে কোনো রকম আমি তার সঙ্গে রিয়াক্ট করবো না, তার তার ব্যবহারে আমি কোনো রকম রিয়াক্ট করবো না। এইটাকে আমাকে আগে থেকে আমার ব্রেনে সেট করে নিতে হবে। তো এটা যদি করি আমি দেখবো অনেক বেশি শান্ত থাকবে আমার ব্রেন, আমরা অনেক বেশি শান্তিতে থাকবো, আর আমাদের অনেকটা সময় আমরা বাঁচিয়ে নিতে পারবো। কারণ দেখবে, তখন আনএক্সপেক্টেড ঘটনা আমাদের লাইফে ঘুরতেই থাকে, আর আমরা সেটা নিয়ে এত বেশি টেনসড হয়ে যাই, ওয়ারিড হয়ে যাই, উদ্বিগ্ন হয়ে যাই, যে আমাদের অনেকটা সময় হাত থেকে চলে যায়। তো এই মানুষগুলোকে আমরা যদি এরকম কুল মেন্টালিটি নিয়ে হ্যান্ডেল করতে পারি না, দেখবো আমাদের অনেকটা সময় বেঁচে যায়, তাই না? তো সেই জন্যেই এইটাকে, ব্রেনটাকে অবশ্যই আমাকে এইভাবে মাইন্ডসেট করে নিতে হবে যে আমি এইরকম পরিস্থিতিতে কিছুতেই উত্তেজিত হব না। দেখো বন্ধুরা, আমি কিন্তু কোনো ট্রেনিং বা টিউটোরিয়াল দেওয়ার জন্য এত কথা বলছি না, আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি এই জন্যেই, যাতে তোমাদের যখন এই জীবনে এরকম পরিস্থিতি মানে সৃষ্টি হবে তোমাদের, বা তোমরা এরকম পরিস্থিতির সঙ্গে যখন মোকাবিলা করবে তখন যাতে তোমাদের একটু হলেও উপকার হয়। তো আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়েই বলছি, আমি একসময় প্রচুর ইরিটেট হয়ে থাকতাম, প্রচুর রিয়াক্ট করে ফেলতাম। তখন দেখেছি আমার অনেক মূল্যবান সময় আমার জীবন থেকে কিন্তু হারিয়ে গেছে এই সব আননেসেসারি জিনিসগুলোর মধ্যে
পড়ে। তো আমি চাই না তোমাদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটুক। তোমরা যখন দেখবে জীবনে কিছু মানুষ থাকবে যারা আমাদের চারপাশে থাকে, কিন্তু তাদেরকে আমরা ঠিক করে হ্যান্ডেল করতে পারি না, বা যাদের আচরণে আমরা কখনোই স্যাটিসফাইড হই না, বা যাদের আচরণ আমাদেরকে ইরিটেট করে, তো আমাদের চেষ্টা করা উচিত সত্যিই তাদের সঙ্গে রিয়াক্ট করে না করে, তাদের উত্তেজনায় উস্কানিতে না পড়ে আমাদের নিজেদের মতো করে শান্ত থাকতে হবে এবং সেই পরিস্থিতি থেকে নিজেকে ঠান্ডা মাথায় বের করে নিয়ে আসতে হবে। তো দেখো এখানে না ওই খাটের পাশে প্রচণ্ড পিঁপড়ে, বৃষ্টির মধ্যে না পিঁপড়ে এত উৎপাত হচ্ছে আর এই গরমে, তো এটা দিয়ে কী করলাম, একটু কেরোসিনটা দিয়ে আমি কিন্তু খাটটা মুছে নিচ্ছি। তো আমি যেহেতু সকালবেলা উঠি, আমার প্রথম প্রথম কিন্তু খুবই কষ্ট হতো, কিন্তু ধীরে ধীরে আমি নিজেকে ট্রেন করেছি। আর চেষ্টা করতে হবে কিন্তু সকাল সকাল কিন্তু অবশ্যই আমরা ঘুমিয়ে পড়বো। সকাল সকাল যদি আমরা ঘুমিয়ে পড়তে পারি তাহলে দেখবে আমাদের শরীরটা অনেক বেশি হিল হবে, ভেতর থেকে অনেক বেশি, ভেতর থেকে নিরাময় হবে, অনেক রোগ ভোগ থেকে কিন্তু আমরা নিজেদেরকে বাঁচিয়ে নিতে পারবো। আর অবশ্যই কিন্তু ডিনারটাও সকাল সকাল করে নিতে হবে। আমরা কিন্তু চেষ্টা করি 7টা-8টার মধ্যে ডিনার করে নিতে। তবে রিসেন্টলি কিছুদিন আমার একটু সমস্যা হচ্ছে, যেহেতু মেয়ে ওই যে খেলা দেখছিল, হ্যাঁ, ও আইপিএল খেলা দেখছিলো বলে আমাদের ঘুমের একটু ব্যাঘাত হয়েছে কিছুদিন। তো যাই হোক, এখন আবার আমরা নর্মাল রুটিনে ফিরে এসেছি, যে চেষ্টা করছি 10টার মধ্যে আমরা ঘুমিয়ে যেতে। তো সেই জন্য চেষ্টা করতে হবে স্ক্রিন টাইমটা কিন্তু একদম কন্ট্রোল করতে হবে। কারণ দেখো, ঘুমটা হচ্ছে একটা প্রচণ্ড একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটাকে আমরা অ্যাভয়েড করি, যেটাকে আমরা নেগলেক্ট করি, আর তার ফলে কিন্তু অনেক আনএক্সপেক্টেড ট্রাবল আমরা নিজেদের লাইফে নিয়ে আসি, নিজেদের শরীরটাকে কিন্তু অনেক বেশি আমরা জর্জরিত করে ফেলি। তো সেই জন্যই না সকাল সকাল ঘুমিয়ে পড়াটা খুব জরুরি, কারণ ঘুমের টাইমটা আমরা কিছুতেই কিন্তু কম্প্রোমাইজ করতে পারি না। ঘুমটা যদি তোমাদের না হয় না ঠিক করে, তাহলে দেখবে শরীরটা এমনিতেই প্রচণ্ড অস্থির হয়ে থাকে। তো ওই জন্য সকাল সকাল ঘুমিয়ে পড়াটা কিন্তু বেস্ট। তুমি যদি সকাল সকাল ঘুমিয়ে পড়তে পারো না, এমনিতেই কোনো অ্যালার্ম লাগবে না, জানো তো? তোমাদের শরীরের ঘরে যে বায়ো ক্লক আছে না, সেই বায়ো ক্লকটা তোমাকে এমনিতেই জাগিয়ে দেবে যে এবার তুমি ঘুম থেকে ওঠো। পৃথিবীতে সমস্ত প্রাণীরাই কিন্তু রাত্রে ঘুমায় ম্যাক্সিমাম, মানে আমি নিশাচর প্রাণীদের কথা বাদ দিয়ে বলছি। আর আমরা মানুষ একমাত্র কী করি, এই যে নিজের ঘুমের সময়টাকে এইটাকে কম্প্রোমাইজ করে আননেসেসারি জিনিসে কিন্তু ব্যস্ত হয়ে পড়ি, শুধুমাত্র একটুমাত্র এন্টারটেইন হওয়ার জন্যে। তো দেখো, এন্টারটেইনমেন্ট কিন্তু ফোনের মধ্যে খুঁজলে হবে না, নিজের লাইফে এমন কিছু করতে হবে যাতে তুমি এন্টারটেইন থাকতে পারো। তো গাছ লাগানো যেতে পারে, গান শোনা যেতে পারে, বই পড়া যেতে পারে, এগুলো কিন্তু তোমার শরীরকে এন্টারটেইন করে। হ্যাঁ, কিছুটা সময় যদি তোমরা এইভাবে ব্যয় করো না, শরীরটাও অনেকটা হিল হবে, আর তোমার ব্রেনেও কিন্তু আননেসেসারি প্রেশার পড়বে না। এই ফোনটা আমাদের না অনেক কাজের, তবে এই ফোনটাকে না আমরা না বুঝেই নিজের অজান্তেই অনেক এমন কাজে ইউজ করে ফেলি না, যেটাতে আমার সবকে আমরা কী বলবো, অ্যাবিউজই বলা যেতে পারে। তো সকালবেলা কাজকর্ম করছি আর তার ফাঁকে ফাঁকে কিন্তু রান্না করছি। এখন কিন্তু ভাতটা চড়িয়ে এসে এই উঠানটা ঝাড় দিচ্ছি। কারণ কি বলো তো, উঠান টুঠান যদি ঝাড় দিয়ে নাড়তে না পারি না, নিজেরই ভালো লাগে না, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে নিজেরই ভালো লাগে না। আর বৃষ্টি হয়েছে বলে আগে সকালে কিন্তু উঠানটা ঝাড় দিতে পারিনি। তো এখন দেখো কত সুন্দর রোদ উঠে গেছে, জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আর এই যে এখন কিন্তু জামা কাপড় ধুয়ে দিয়ে আমি কিন্তু তারপরে আবার নিচে গিয়ে আর কি সমস্ত বাকি কাজগুলো করব। তো সকাল সকাল তুমি যখন ঘুম থেকে উঠবে না, তোমার অনেকটা বেশি তুমি এনার্জি পাবে, জানো তো? অনেক বেশি সকালে উঠলে মনে হবে কি আমার জীবনে কয়েকটা ঘন্টা মানে আমি এক্সট্রা হাতে পেয়েছি। সকাল সকাল ঘুমাতে গেলে কিন্তু আমরা সহজেই ঘুম থেকে উঠতে পারবো। আর প্রতিদিনের রাত্রে যদি আমরা নিজেরা শিডিউল করে রাখি এই কাজগুলো করতে হবে, তাহলে আমরা কিন্তু অনেকটা সময় বাঁচাতে পারবো। আনএক্সপেক্টেড লোকেদের সঙ্গে যখন আমরা ইন্টারাক্ট করব, তখন কিন্তু আমরা শান্ত মাথায় সেটাকে ইউজ করব সেই পরিস্থিতিটাকে। আর আমরা যদি স্ক্রিন টাইমটাকে লিমিটেড করে নিতে পারি না, তাহলে দেখবো অনেকটা সময় হাতে পাচ্ছি, সেই কাজগুলো যখন ঠিকমতো করে নিতে পারবো, আমাদের মাইন্ড এমনিই ভালো থাকবে। আর আমরা যখন শান্ত মাথায় থাকবো, তখন ধীরে ধীরে সমস্ত কাজকর্ম করে নিতে পারবো, তাই না? তো এই করলে কিন্তু আমাদের অনেকটা সময় আমরা বাঁচিয়ে নিতে পারবো। তো চলো, সমস্ত কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম সারাটা দিনের। আর দেখো এখানে এই গাছগুলো লাগিয়ে নেব, বৃষ্টির সিজন না, গাছপালা লাগিয়ে খুব মজা। তো সারাদিন পর কিন্তু মেয়েদের নিয়ে একটু বেরোবো, ওদেরকে নিয়ে একটু বাইরে যাব হাঁটাচলা করতে, যেহেতু ওদের সামার ভ্যাকেশন চলছে এখন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে থাকে, আশা করব তোমরা একটা লাইক দেবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে